দর্শক, এবার জানাবো বাজার পরিস্থিতির খবরে বিষয়ে বিস্তারিত জানাতে যশোর এবং শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান ও নুরুল আমিন রবিন। শুরুতে যেতে চাই তৌহিদের কাছে, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, বিশেষ করে সবজির বাজারে দাঁড়িয়ে রয়েছেন আপনি, দেখতে পাচ্ছি সবজির দর কেমন? রাকিব, আসলে শীতকালীন সব সবজি বাজারে উঠেছে এবং বাজারটা অনেকটাই সবুজের দখলে, অর্থাৎ তরতাজা সবজি, সিম, পাতাকপি, ফুলকপি সহ শীতকালীন সব সবজি এই বাজারে মিলছে। কিন্তু বাজারের এই সবজির দাম কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে। এখানে সিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে এবং ফুলকপি 100 টাকা, বেগুনও বিক্রি হচ্ছে 100 টাকা দরে, পাতাকপি যেটা বাঁধাকপি বলা হয় সেটা 70 টাকা। অর্থাৎ সব সবজিরই দাম কিন্তু 120 থেকে 70 টাকার নিচে কোনো সবজির দাম সেইভাবে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পটল পাওয়া যাচ্ছে 60 টাকা কেজি দরে এবং যে মুখী কচু বলা হয় সেটা 30 টাকা এবং কাঁচা কলা 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এখানে যে শীতকালীন যে সবজি নতুন করে উঠতে শুরু করেছে সেটা বিক্রি কিন্তু থেমে নেই, কিন্তু সেই বিক্রি আমরা বেশ কিছু সময় এই বাজারে অবস্থান করে যেটা দেখছি যে উচ্চবিত্ত ক্রেতারা ছাড়া সেগুলো কিনছেন না। সাধারণ ক্রেতাদের জন্য মূলা, তারপরে এই যে কাঁচা কলা, কচুরমুখী এইটার মধ্যে সীমাবদ্ধ দেখছি। এর পাশাপাশি বাজারে মাছের সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে, সেখানেও ক্রেতাদের অভিযোগ যে দাম হাতের নাগালের বাইরে। মাছের কেজি, বিভিন্ন যে দেশি জাতীয় মাছ সেটা 800 থেকে 1200 টাকা কেজির নিচে কোনো বাজারে মিলছে না। মাংসের দাম স্থিতিশীল, ডিমের দাম বেড়েছে বলে আমাদেরকে এখানে বিক্রেতা ক্রেতারা তারা সকলেই জানছেন। যদিও অর্থাৎ বাজারে সকল পণ্য, শীতকালীন সবজি সহ সবকিছু মিললেও এটা নিয়ে দাম নিয়ে সন্তুষ্টি নেই ক্রেতাদের মধ্যে। রাখি। তৌহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, এবার যেমন আমাদের আরেক সহকর্মী রবিনের কাছে, আমরা শুনছিলাম যে আসলে শীতকালীন আগাম সবজিগুলো সাধারণের নাগালের বাইরে। শরীয়তপুরে আপনি কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এর পাশাপাশি মাছ এবং মুরগির বাজারে যে দর সেটিও জানাবেন। রাকিব, শীত কিন্তু আসন্ন, যার কারণে শীতকালীন যে আগাম সবজি সেটি কিন্তু কিছু খুব অল্প পরিসরে হলেও বাজারে উঠতে শুরু করেছে। যার কারণে আমরা শরীয়তপুরের হাট বাজারগুলিতে যেটি দেখেছি যে গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজির দাম কিন্তু এরই মধ্যে কিছুটা কমেছে। তবে কমার পরেও যেটি বর্তমান বাজার মূল্য রয়েছে সেটিও কিন্তু খানিকটা ক্রেতাদের নাগালের বাইরে, এমনটাই কিন্তু ক্রেতারা বলছেন। তো আমি যেটি দেখেছি যে গত সপ্তাহে যেখানে শসা বিক্রি হয়েছে শরীয়তপুরে 50 টাকা কেজিতে, আজ কিন্তু সেটি 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন গত সপ্তাহে 160 টাকা বিক্রি হলেও আজ কিন্তু 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মূলা যেটি ছিল গত সপ্তাহে 60 টাকা, আজ 40 টাকা বিক্রি হচ্ছে। টমেটো 20 টাকা কমে 140 টাকার টমেটো এই সপ্তাহে কিন্তু 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এর পাশাপাশি কিন্তু দুই একটি পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। গাজর এর দাম বৃদ্ধি পেয়েছে, গত সপ্তাহে 120 টাকা বিক্রি হলো, এই সপ্তাহে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদা 120 টাকারটা এই সপ্তাহে এসে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে সেগুলির দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। আলু 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, বাঁধাকপি 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ঢেঁড়স 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, মূলা 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যেই শীতকালীন আগাম সবজি এবং অন্যান্য যে সকল সবজি রয়েছে সেই সকল সবজির দাম, দুই একটি পণ্যের দাম কমলেও অধিকাংশ সবজির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। আর অন্যান্য যে নিত্য সামগ্রীর কথা বলবো, আদার দাম সেটি কিছুটা কমেছে। এছাড়া যেই মাছের দাম, আপনি জানেন যে ইলিশ শিকারের উপর 22 দিনের টানা নিষেধাজ্ঞা চলছে। শরীয়তপুর যেহেতু পদ্মা মেঘনা বিশিষ্ট জেলা, যার কারণে এখানে এই নদীতে মাছ ধরা নিষেধ হওয়ার কারণে কিন্তু একমাত্র পুকুরের মাছ বা জলাশয়ের মাছ যেটি সেটির উপরে নির্ভর করতে হচ্ছে জেলাবাসীকে। যার কারণে মাছের দাম কিন্তু আমরা খানিকটা আকাশ ছোঁয়া দেখেছি। যেই চাষের মাছ সেটিও কিন্তু এখন 500 টাকা থেকে শুরু করে 1200-1300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো রাকিব, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সব মিলিয়ে সবজির বাজার এবং মাছ বাজারের সবশেষ তথ্য।